আওয়ামী লীগ সরকারের সময় সাধারণ জনগণ ভালো ছিল। ভালো ছিল। গন্ডগোল যে একটা লাগবে একেবারে বাপের নাম ভুলে দিবে। এবার বর্তমান পরিস্থিতিতে কেমন আছেন? বর্তমান পরিস্থিতি বহুত খারাপই আছি, ভালো কই। মানে কি কি খারাপ আছেন? খারাপ আছে, জিনিসপত্রের দাম কমে না, তেলের দাম বেশি, সব জিনিসের দাম একটু বেশি। আলু 80 টাকা কেজি। এই যে বর্তমান যে পরিস্থিতি এবং আগের যে পরিস্থিতি, আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন? আগে ভালো ছিলাম, আগে ভালো ছিলাম। মানে আওয়ামী লীগ সরকারের সময় সাধারণ জনগণ ভালো ছিল। ভালো ছিল, কোনো গ্যাঞ্জাম নাই, ডাকাতি নেই, চুরি নেই, কিছু নেই। ঘরে ঘরে চোর চোর। আমার মোবাইল লেগে গেছে, ঘরে 3 তলাতে ঘরে মোবাইল লেগে গেছে। এখন এই বর্তমান সরকার আসাতে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হয়েছে বলে মনে করেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি সাধারণ জনগণ আবারও সে আওয়ামী লীগ সরকারকে চাচ্ছে বলে মনে করেন কিনা? আপনার মতামত? আমার মতামত কি, তলে তলে সবাই চায়, দেশের লোকজন আবার আওয়ামী লীগ সরকারকে চাচ্ছে, সরকারই চায়। আপনারা মনে করছেন বা সাধারণ জনগণ মনে করছে যে আওয়ামী লীগ সরকার আসলে মনে করছে তো প্রয়োজনীয় জিনিসগুলোর দাম আর কি একটু কমতে থাকবে, এই আর কি। আগে যেভাবে একটু কমতে ছিল, আলু 30 টাকা কেজি, চাল কেজি 50 টাকা কেজি, 50 টাকা চাল 70 টাকা। তাহলে আমরা গরিব মানুষ কি করে চলবো? কেন? যার কিছু ভালো দিক থাকে তার কিছু খারাপ দিকও থাকে। যেমন আওয়ামী লীগ সরকারের সময় কাঁচামরিচ 1200 টাকা কেজি ছিল, এখন কি 1200 টাকা কেজি আছে? না। এই দিকটা ভালো। হ্যাঁ, এই দিকটা ভালো হয়েছে। তারপরে এই যে যেমন এই বর্তমান সরকারের সময় যেমন আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় এতটা অবনতি ছিল না। না। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। কেমন আছেন তারা আমরা জেনে নিব আরো লোকজনের কাছ থেকে, তারা কেমন আছেন এবং কি চাচ্ছেন। আসলে বেশিরভাগ সাধারণ জনগণই দেশের পরিস্থিতি সম্পর্কে আসলে যে মন্তব্যটা করছেন সেটা সাধারণ জনগণের বিপক্ষে বলেই মনে করছি আমরা। ভাই একটু কথা বলি, আপনি কেমন আছেন এখন? হ্যাঁ, বলছি তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি, আল্লাহ। এই যে বর্তমান সরকারের সময় কেমন আছেন? আছি বর্তমানে ভালো। কাকা আপনি কেমন আছেন? ভালোই আছি। এই যে দেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে কেমন আছে? এই পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। স্বৈরাচারের পতন হয়েছে, তো এখন আমরা ফুটে ব্যবসা করি, কোন ধরনের সাদা বাধা কিছুই নাই, আমরা খুব শান্তিতে আছি। এই যে বর্তমান সময়ে যে ছিনতাই বা ডাকাতি বা হচ্ছে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা শোনা যাচ্ছে, এটা কিভাবে দেখছেন? এটা আমরা এইভাবে দেখি, আগে হয়তো মিডিয়ার মাধ্যমে এগুলা প্রচার করা হইতো না, এখন প্রচার করা হয়, এই জন্য একটু শোনা যায়। এটা সামান্য থাকবে, বুঝছেন। সৃষ্টি যখন হয়েছে, বেশ দুদক যেমন থাকবে তেমন ভালো মন্দ কিছু মানুষ থাকবে, এইভাবেই চলবে পৃথিবী। মানে সার্বিক পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকারের সময় এখন সাধারণ জনগণ ভালো আছে, অনেক 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 ভালো আছি আমরা। স্বৈরাচারের পতন হয়েছে, মানুষের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে, আমরা এখন অত্যন্ত ভালো আছি, সবাই ভালো আছি আমরা এখন। আওয়ামী লীগ সরকারের সময় কি কি খারাপ ছিলেন? আওয়ামী লীগের সময় বাক স্বাধীনতা ছিল না, আমরা কথা বলতে পারতাম না, আমরা ফুটে ব্যবসা করছি। নেতা আসছে, আইসা বলছে আমাকে আপেল দিতে হবে, আপেল দিছি, টাকা কেউ দেয় কেউ দিত না, আবার বলতো কিনা দামে দিতে হবে, রোডে ছাদাও দিতে হবে, ওদেরকে কিনা দামেও দিতে হবে। অর্থাৎ এমন ধরনের একটা পরিস্থিতি ছিল, ওদের বয়ে আমরা কোনো কথাই বলতে পারতাম না। মানে আওয়ামী লীগের ভয়ে কোনো কথা বলতে পারতাম না, কোনো কথাই আমরা বলতে, এখন স্বাধীনভাবে কথা বলতে পারি। এখন স্বাধীনভাবে আমরা কথা বলতে পারি। এখন এই যে ছাত্ররা এসে কোনো ধরনের হুমকি বা কোনো কিছু দেয় কিনা? না, ছাত্ররা কোনো ধরনের হুমকি দেয় না, বরঞ্চ ছাত্ররা পাইলে আমাদেরকে জিজ্ঞেস করে কেউ সাদা টাদা নিতে আসে কিনা, আমরা বলি যে না, কোন ধরনের সাদা টাদা কেউ নিতে আসে না। ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এইটা ব্যবসায়ীদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে মানে আগে যে পরিস্থিতি ছিল, যে ভয়াবহ পরিস্থিতি ছিল, এখন কি সেই পরিস্থিতি আছে না একটু ভালো আছে? না, এখন অত্যন্ত ভালো, আগের মতো খারাপ নাই। সাধারণ জনগণ কি এই যে আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে বা শেখ হাসিনা সব পালিয়ে গেছে, তাদের বিচার কি চাই বলে মনে করেন? আমি সাধারণ জনগণ আমাদের প্রত্যাশা হইল এটা, যে যারা আমাদের উপরে জুলুম নির্যাতন করেছে তাদের বিচার এবং তাদের অপরাধ অনুযায়ী সাজা চায় সাধারণ জনগণ। মোটামুটি ধরেন প্রায় 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে, আবার প্রায় 50,000-এর মতো আহত হয়েছে। এদের মানে বিষয় বিবেচনা করলে শেখ হাসিনার সর্বোচ্চ কি ফাঁসি মানে শাস্তি হতে পারে? সর্বোচ্চ শাস্তি, বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমরা সাধারণ জনগণ শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। এখন আরেকটা বিষয় আপনাদের সাধারণ জনগণের কাছ থেকে আমরা জানতে চাই, যে এই যে শেখ হাসিনা বারবার বলছে যে আমি বাংলাদেশে চট করে ঢুকে যাব বা চলে আসব,
যদি কখনো এরকম পরিস্থিতি সৃষ্টি হয় তখন কি আপনারা আবার আন্দোলন করবেন? ইনশাআল্লাহ আমরা গায়ের সম্পূর্ণ রক্ত দিয়ে আন্দোলন করব, রুখে দাঁড়াবো। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আসলে কোনোভাবেই স্বৈরাচারী প্রতিষ্ঠিত বাংলাদেশে হতে দেওয়া যাবে না, এমন কথাই বলছেন সাধারণ জনগণ। আগের যে পরিস্থিতি ছিল, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি এখন অনেকটাই পরিবর্তন হয়ে সাধারণ জনগণ অনেক ভালো আছেন, আগের চেয়ে অনেক ভালো আছে, এমন কথাই বলছেন সাধারণ জনগণ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, এই যে স্বৈরাচারী শাসকের পতন হয়েছে, তারপরে কি ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। পতন ঘটাইছে এক কারণে, বিসিএস ক্যাডারে করছে পতন। বিসিএস ক্যাডার, যে ইউনিভার্সিটি বিসিএস ক্যাডার করছে, এই পতন ঘটাইছে। এই পতনের মন আরো ঘটাইব, আরো ঘটাইতে চায়। মানে এখন দেশের মধ্যে আরো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। হ্যাঁ, শৃঙ্খলা আরো লেগে রয়েছে তো দেশে। গন্ডগোল যে একটা লাগবে, একটা বাপের নাম ভুলে দিবে এবার। মানে আবারও গন্ডগোল হবে বলে মনে করছে? হবে, এই গন্ডগোল শেষ, একটা শেষ সীমানা যাবে গা। এই গন্ডগোল করবে কারা? আর গন্ডগোল আছে, ছাত্রলীগের পোলামন আছে, এই পোলামন আছে, গন্ডগোল জায়গায় জায়গায় গন্ডগোল হইতে আছে। আমাদের ইন্ডিয়ার ভিতরে মানুষ বাঙালিকে মেরে হালাইতেছে, বুঝলেন? মানে আপনারা মনে করছেন যে এই যে আওয়ামী লীগের যে ছাত্রলীগ আছে বা বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, এরা দেশের মধ্যে আবারও বড় ধরনের ঘটনা ঘটাবে? হ্যাঁ, ঘটাবে। এই দেশটা ভালো হবে না। আইব পারলো না, ব্রিটিশ পারলো না, ইয়া খান পারলো না, জিন্না পারলো না, কর্নেল ওসমানী পারলো না। এই দেশে কি ভালো থাকবে? এই দেশে মানুষ কি ভালো খাবে? সব জিনিসের দাম, কি খাইবে? সব জিনিসের দাম বাড়তে খাইবো, ওই জিনিসের দামই বাড়তি। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন আমাদের অনলাইন পোর্টালে।